স্কটল্যান্ডের গ্লাসগোয় 11 দিনের জমকালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রীড়াযজ্ঞ শেষে আনুষ্ঠানিকভাবে পর্দা নামল 2026 কমনওয়েলথ গেমসের। অস্ট্রেলিয়ার আধিপত্য, রেকর্ড ভাঙা গড়ার খেলা, রোমাঞ্চকর সব মুহূর্তের মধ্য দিয়ে শেষ হলো 23তম আসর। স্থানীয় সময় রবিবার রাতে সমাপনী অনুষ্ঠান শেষ হয় স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ব্যাকপাইপ ও ভারতীয় সেতারের সুরের মূর্ছনায়। এ সময় 2030 সালের শতবর্ষী আসরের আয়োজক হতে যাওয়া ভারতের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয় কিংস ব্যাটন। 90 মিনিটের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে হাইড্রো অ্যারেনায় দেখা মিলে স্কটিশ ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মিলন মেলা। জনপ্রিয় শিল্পী স্যান্ডি থম ও ড্রাম ব্যান্ড ক্ল্যান অ্যান্ড ড্রামারের পারফরমেন্সে সুরের ছন্দ ছড়ায় পুরো গ্যালারিতে। তবে আয়োজনের মূল আকর্ষণ ছিল স্কটল্যান্ড ও ভারতের সাংস্কৃতিক মেলবন্ধন। স্কটিশ হুইসেল আর ভারতীয় সেতারার সুর ধরে স্ক্রিনে ফুটে ওঠে 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর ভারতের গুজরাটের আহমেদাবাদের পরিচিতি। গ্লাসগোর এই সফল বিদায়ের মধ্য দিয়ে কাউন্টডাউন শুরু 2030 আসরের, আর সেটাই হবে কমনওয়েলথের শতবর্ষপূর্তি। গ্লাসগো এবার শুধু সফল আয়োজক হিসেবেই নয়, বরং ভবিষ্যৎ গেমসের জন্য একটি কার্যকর ও ব্যয় সাশ্রয়ী মডেলের নতুন উদাহরণ। এবারের আসরে গ্লাসগোর খরচ 150 থেকে 170 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় 2500 কোটি টাকা, যা বিগত আসর থেকে 60% কম। লড়াইয়ে যথারীতি নিজেদের সেরা প্রমাণ করেছে অস্ট্রেলিয়া। 70টি স্বর্ণ, 45টি রূপা ও 56টি ব্রোঞ্জ সহ মোট 171টি পদক নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অজিরা। 29টি স্বর্ণ ও মোট 110টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড, আর 19টি স্বর্ণ নিয়ে টেবিলের 3 নম্বরে কানাডা। স্বাগতিক স্কটল্যান্ডকে রূপার ব্যবধানে পেছনে ফেলে 13টি স্বর্ণ সহ মোট 39টি পদক নিয়ে 4 নম্বরে থেকে গেমস শেষ করেছে ভারত। মামুনুর রহমান, নিউজ 24।